আমাদের মুসলিম ভাইদের রাস্তায় বসে নামাজ পড়তে না দেওয়ার যে নিয়মটা জারি হয়েছে, তার জন্য আমাদের অনেকেরই, বাঙালি ভাই বোনেদেরও, কাকা কাকিমাদেরও অনেকেরই খুব খারাপ লেগেছে। কেন? আমরা যখন মন্দিরে গিয়ে পুজো করি, যখন গুরুদুয়ারাতে গিয়ে পুজো করা হয়, তখন অবশ্যই নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে বা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে গিয়ে আমরা পুজো করি, আমরা ভগবানের নাম করি। তাহলে মসজিদটাও তো তাই, যখন যারা মসজিদের ভেতরে গিয়ে নামাজ পড়ছে তারা একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পাচ্ছেন, সেখানে গিয়ে ভগবানের নামটা খুব মন থেকে পরিষ্কারভাবে, খুব পরিচ্ছন্নতারভাবে ডাকা যায়। কিন্তু যারা মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় নামাজ পড়ছেন, তাদের জন্য কখনো ভেবেছেন? কিছুক্ষণ আগেই যখন ওই রাস্তাটার মধ্যে কেউ এক গাদা তার মুখের নোংরা থুতুটা ফেললো, কোনো কুকুর ওখানে পেচ্ছাপ করে চলে গেল, বা কোনো কুকুর পায়খানা করে চলে গেল, বা কোনো সকালবেলা ওখানে নোংরা ঝাড় দিয়ে গেছে, সেটা শুকিয়ে গেছে, তার উপরে বসে তারা নামাজ পড়ছেন, হতে পারে একটা ম্যাট বিছিয়ে করছেন, কিন্তু সেটা কি সৌন্দর্য? সেটা কি ভগবানকে সেইভাবে ডাকা যায়? ভগবান কি নোংরার মধ্যে থেকে ওইভাবে বসে যদি ভগবানকে ডাকেন, সেটা কি তারা সাড়া দেন? না। আজকে তাদের পরিষ্কার জায়গা দেওয়া হয়েছে, তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাদের মসজিদে বসার সুযোগ করে দেওয়া হয়েছে। এই ভালো জিনিসটা নিতে পারছে না মানুষ, তাহলে মানুষ ভালো চাইবে কি করে? মানুষ ভালো চাইছে কি করে? যারা শিক্ষিত, যারা বোঝেন ব্যাপারটা, যারা সত্যিকারের জ্ঞানী, তারা এই সুন্দর ভালো সিদ্ধান্তটাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর যারা মূর্খ, যারা শুধু জেদের বশতে ভাবছে যে না না, এটা তো একটা পরিবর্তন না, কি হয়েছে, এত বছর ধরে তো তারা রাস্তাতেই নামাজ পড়ছিলেন, কেন আজকে তাদের আটকে দেওয়া হবে? আমরা তাদের জন্য সাপোর্ট করব। খুব বড় কাজ করবেন না, খুব বড় কাজ করবেন না। যদি আপনারা ভালোটা করতে চান, তাহলে তাদের বোঝান যে রাস্তাটা খুব নোংরা জায়গা, এখানে বসে আপনাদের আল্লাহর নাম করলে হয়তো আপনাদের আল্লাহ খুব একটা সন্তুষ্ট হবেন না। তাই মন্দির, মসজিদ, গির্জা তাই প্রার্থনার স্থান হয়, কখনোই রাস্তাটায় বসে প্রার্থনার স্থান হয় না। হাত